What is going on with us? This is not a tutorial. এখানে আজকে কিভাবে কোনটা কিভাবে করবেন এরকম কোনো বিষয় আমি কথা বলবো না। আবার বলতেও পারেন যে ইন্টারনেট ব্যবহারে সবচাইতে বেশি কি চলছে সবার মাথায় সেটা বের করার পদ্ধতি। ইউটিউবেও ট্রেন্ডিংয়ের চেয়ে টপ সার্চ দেখালে আমরা আরও ক্লিয়ার হতাম যে কে কি ভাবছে, কে কি চাচ্ছে। যাই হোক, WH কোশ্চেনের ব্যাপারে তো জানেন, হাউ, ওয়েন, উইচ, ওয়্যার, হু। তো আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে গুগলে আমি এগুলো দিয়ে সার্চ দিয়ে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে এটা গুগলে প্রতিদিন বা প্রতি উইক, আই এম নট শিওর, আমি অ্যালগোরিদমটা জানি না, আপডেট হতে থাকে যে এই জিনিসটা সবচেয়ে বেশি সার্চ করে মানুষ বা এই জিনিসটা সবচেয়ে বেশি আসে, সেটার সাজেশনটা সবসময় সবার আগে দেখায়। তো এই মুহূর্তে রোবলক্স একটা গেমিং প্ল্যাটফর্ম বলতে পারেন, যেখানে অন্যান্যরাও গেম বানাতে পারে এবং আপনি অন্য কারো বানানো গেম, ক্রিয়েট করা গেম আপনি খেলতে পারবেন। সবচেয়ে পপুলারের মধ্যে আছে হচ্ছে মাইনক্রাফটের ব্যাপারে যদি আপনারা জেনে থাকেন, মাইনক্রাফটও এই প্ল্যাটফর্মেই বানানো হয়। এই কোম্পানিটা চালু করার বা এই প্ল্যাটফর্মটা তৈরি হওয়ার 5 ইয়ার্স পরে। ওয়েনের ক্ষেত্রে, ওয়েন ওয়াজ রোবলক্স ফাউন্ড বা ওয়েন ওয়াজ ইট এস্টাবলিশড, আপনারা সার্চ করে দেখাচ্ছি, দেখতে পারেন। এটা আসে হু ইজ দ্য ফাউন্ডার অফ রোবলক্স, অথবা এখানে ডেভিড বাজুকি, হু ইজ দ্য মেইন ক্রিয়েটর অ্যান্ড কারেন্টলি কোম্পানির মালিক বলতে পারেন, সিইও অফ রোবলক্স। তো এই টপিকটা ইদানিংকার মধ্যে সবচেয়ে ট্রেন্ডি থাকায় আপনি হাউ, ওয়েন, হু এগুলোর মধ্যে আপনি পাচ্ছেন যে রোবলক্সটা টপে। বাট মাই ফার্স্ট কনসার্ন অর মাই মেইন কনসার্ন যে উইচ এবং ওয়্যার, এই দুইটা গত কয়েক সপ্তাহে কোনো পরিবর্তন হয়নি। এই কারণেই ভিডিওটা বানানো। এবং আপনারা যদি জানেন বা দেখেন বা সার্চ করে দেখেন তাহলে অবাক হবেন যে গত কয়েক সপ্তাহে এই দুটো চেঞ্জ হয়নি। উইচের ক্ষেত্রে তারপরেও মানা যায় যে মানুষ হয়তো সাধারণত এগুলোই সার্চ দিয়ে থাকে। উইচ দিলে আপনি দেখবেন যে উইচ ইজ দ্য বেস্ট রিলিজন, দুনিয়াতে সবচাইতে উত্তম ধর্ম কোনটি, এবং সার্চ দিলে ইসলাম ধর্ম আসে। সার্চ দিলে ব্যাখ্যাগুলোর মধ্যে ইসলাম ধর্মকে টপেই রাখা হয়, যতই ডিবেট হোক, বাট দ্যাটস দি আলটিমেট ওয়ান। এটা আমি মুসলমান হিসেবে আমি একটা ওপিনিয়ন হয়তো দিচ্ছি, কিন্তু আই গেস দিস ইজ দি অ্যাকচুয়াল ট্রুথ। ভিডিওর আরেকটা মেইন উদ্দেশ্য ছিল হলো হ্যাপিনেস। ওয়্যার লিখে আমি ঈদের আগে, তার মানে গত মাসের 14-15 তারিখের আগে ওয়্যার লিখে সার্চ করেছিলাম, এবং ওয়্যার লিখে সার্চ করার পর আমি দেখলাম ওয়্যার ক্যান আই ফাইন্ড হ্যাপিনেস, শান্তি, সুখ নাকি তৃপ্তি, কি বা কেন খুঁজছি আমরা। আর যেখানে ত্যাগ আর স্যাক্রিফাইস আছে সেখানে আপনি সুখের আশা করতে পারবেন না। আপনার শান্তি আসলে ভালো কিছু করে, উদ্দেশ্য ঠিক করে আসবে। গরিব কষ্টে থাকে কিন্তু যখন ঘুমায় শান্তিতে ঘুমায়। এই কথা মানুষ কেন বলে? কারণ তার কাছে যা আছে বা সে যা পায় তাতেই সে নিজেকে গুছানোর চেষ্টা করে, পরদিন আবার শুরু করে। আর যার কাছে 1, 2, 3, 4 করে কয়েকটা অপশন থাকে, কয়েকটা রাস্তা থাকে, যে কোনো একটাতে সে হাঁটবে, যে কোনো একটা ডিসিশন সে নিবে, যে কোনো একটা চয়েস সে নিবে, সে থাকে দ্বিধায়। বাজারে গেলে কি কিনবো, কি খাবো, চাকরিতে কোনটা করব, ভাড়া দিতে পারলে কোন বাসায় থাকবো, আর টাকা আরো আছে তো কোন রংটা রুমে লাগাবো। আল্লাহ তাআলা বলেছেন, বা আপনি মহান ব্যক্তিদের দেখেন, আমাদের মানব জাতির গাইড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে দেখেন, ইফ ইউ ডু থিংস সিম্পলার, সহজ হয়ে যাবে। গুগল করেও দেখতে পারেন, হু ইজ দ্য বেস্ট হিউম্যান বিইং দিয়ে সার্চ দিয়ে দেখেন, ইউ উইল সি আপনি শুধু বর্তমানের পরিবর্তন আনবেন, আদর্শ থাকবে সেটাই। তো ইফ ইউ আর লুকিং ফর হ্যাপিনেস, অর ইফ ইউ আর থিঙ্কিং দ্যাট ওয়্যার ক্যান আই ফাইন্ড হ্যাপিনেস, গুগল উইল নট শো ইউ দ্য ম্যাপ। ইন্টারনেটে আপনি গুগলকে যদি জিজ্ঞেস করেন বা গুগলের কাছে যদি জানতে চান কোনো সমস্যার কথা, মানুষ বলতে পারে যেটা তারও অভিজ্ঞতা হয়েছে, বাট আপনি যদি সুখের কথা খুঁজেন, সুখ খুঁজেন, তাহলে গুগল কখনোই আপনাকে ম্যাপে বা দুনিয়াতে কোথায় আছে, কোথায় পাওয়া যাবে সেটা দেখাতে পারবে না। আসল সত্য এইটাই যে হ্যাপিনেস ইজ ইন ডুইং থিংস ইন এ সিম্পলার ওয়ে।
আপনি শান্তি বা সুখ তখনই পাবেন যখন আপনার কাছে অনেক কিছু থাকবে না। মেবি দিস ইজ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, হয়তো এটা আমি একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলছি। সুখের আরও অনেক ডেফিনেশন আপনি পাবেন যেগুলো কখনো নির্দিষ্টভাবে আপনাকে সুখের ব্যাখ্যা দিবে না, বাট ইট ইজ ইন দ্য স্মল অ্যান্ড লিটল থিংস, নট ইন দ্য ব্রডার ওয়ান, নট ইন কমপ্লিকেটেড থিংস। পেঁচানো জিনিসের মধ্যে কখনো সুখ নেই। হ্যাঁ, আমি আপনাকে এইটা নিয়ে মোটিভেট করতে পারি যে মন থেকে যেটা করতে মন চায় সেগুলো করুন, আপনি যেটাতে ভালো সেগুলো করুন, কিন্তু তখন আপনি দেখবেন যে স্যাক্রিফাইসটা পিছনে পড়ে যাচ্ছে। কিন্তু স্যাক্রিফাইসেস আর ইম্পর্ট্যান্ট। লাইফে কোনো না কোনো পয়েন্টে কোনো না কোনো জায়গায় আপনার স্যাক্রিফাইস করতে হবে, তখন আপনার কাছে মনে হবে যে আপনি সুখে নেই। সো ইট ইজ ইন ট্রিটিং লাইফ ইন এ সিম্পলার ওয়ে, অ্যান্ড ইউ ক্যান হোপ দ্যাট লাইফ উইল ট্রিট ইউ বেটার।